হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা হচ্ছে 2020-22 যে ডিএলএড মামলা, তা কিন্তু আবারও আজকে কলকাতা হাইকোর্টে শুনানি হতে চলেছে। তো এই মামলার শুনানি নিয়ে সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করো ভিডিওতে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। এই ধরনের বিভিন্ন নিউজ, কেস স্টাডি, আপডেট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্লাসের জন্য অবশ্যই হেল্পফুল হবে চ্যানেলটা। এবং সাথে সাথে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তথ্য যেগুলো শেয়ার করা হবে এবং অনেকেরই যাদের জিজ্ঞাসা রয়েছে যে সমস্ত বিষয়, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা হবে। আর কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। তো কত নম্বরে এই মামলা লিস্টেড রয়েছে, এই মামলার অগ্রগতি বা কোন পথে, কখন শুনানি হতে চলেছে, বিস্তারিত এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সামনে আমি বিষয়টা শেয়ার করছি। তো চলো আমরা একদম বিষয়টা আলোচনা করা যাক এবং ভিডিওটা একটা লাইক করে অবশ্যই থাম্বনেল আকারে নিজের প্রেজেন্টটা দিয়ে দাও। তো দেখো, এর আগে যেটা শুনানি হয়েছিল, এটা হচ্ছে যে মামলা, সেটার মূল বিষয়টা হচ্ছে FMA, যেটা 598/2024। এটা কিন্তু দুটো ক্যান ফাইল হয়েছে। একটা হচ্ছে ক্যান ফাইল নাম্বার 1, যেটা 2024 হয়েছিল, এবং ক্যান ফাইল নাম্বার 2, যেটা 2025 হয়েছিল। যার মূল মামলার বিষয়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। তো এই মামলা দীর্ঘদিন ধরেই কিন্তু শুনানি যে সঠিকভাবে হয়েছে সেটা নয়, এটা একটার পর একটা কিন্তু তারিখ পে তারিখ কিন্তু চলছে এবং এখনও পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হয়নি। এর আগের দিন মিস্টার সুবীর সান্যাল মহাশয়, যিনি সিনিয়র অ্যাডভোকেট, মিস্টার অতুল বিশ্বাস এবং কৌশিক চৌধুরী, যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে, তারা কিন্তু বিষয়টা নিয়ে পক্ষপাত করেছিলেন। এখানে কিন্তু সেরকম কোনো শুনানি হয়নি। যেটা 30 তারিখে লাস্ট শুনানি হয়েছিল, 1 তারিখে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল যেটা, এবং পরবর্তী ডেট যেটা আজকে দেওয়া হয়েছে, এর আগে শুনানি 30/6/2025। কোড নাম্বার 8-এ কিন্তু এই মামলার শুনানি হয়, সিরিয়াল নাম্বার 2-তে। তো এই মামলার নিচে দেখতেই পাচ্ছ যে মিস্টার সুবীর সান্যাল, লার্ন সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য অ্যাপিয়েন্ট, হ্যাজ কনক্লুড হিজ সাবমিশন। তিনি সাবমিশনটা জমা করেছিলেন যে বিষয়ে সেটা, এবং দ্য অ্যাপিল সেল বি লিস্টেড অন 9th July 2025 at 2 PM ফর ফার্দারিং হিয়ারিং। অর্থাৎ আজকে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের যে বেঞ্চে, সেই ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে দুপুর 2টোর সময় শুনানি হতে চলেছে। তো আমরা যদি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডে যদি যাই, তাহলে দেখতে পাবো বিষয়টা যে কোথায় শুনানি রয়েছে। তো দেখো, আমরা এখানে এসে গেছি, যেটা হচ্ছে 9th July, কোড নাম্বার 8, 10:30 কিন্তু এই বেঞ্চে শুনানি হতে চলেছে, যেখানে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাসদের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। তো নিচের দিকে যদি আমরা যাই, তাহলে এখানে দেখতে পাবো যে কখন এই মামলার শুনানি রয়েছে। তো আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল করে করে আসি, তাহলে দেখতে পাবো এখানে, সেটা হচ্ছে নেক্সট পেজে দেওয়া রয়েছে এইখানে। অর্থাৎ সিরিয়াল নাম্বার 5-এ কিন্তু এই মামলার শুনানি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যে সিরিয়াল নাম্বার 5-এ এই মামলার শুনানি রয়েছে। FMA 598/2024 দুপুর 2টোতেই কিন্তু এই মামলার শুনানি হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। তো মূল যে বিষয়টা সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলি, যে এটা হচ্ছে আজকে, অর্থাৎ 598/2024 যে FMA যে কেস নাম্বার, সেটা আজকে কিন্তু দুপুর 2টোর পর শুনানি হবে। তো এই মামলার যদি অগ্রগতির কথা বলা যায়, তো এখনও পর্যন্ত কিন্তু এই মামলার ঠিক হিসেবে অগ্রগতি হয়নি, একটার পর একটা তারিখ পে তারিখ চলছে। আর এই মামলাটা কিসের সেটা একটু বলে রাখি, না এটা হচ্ছে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যারা 2017 টেট যেটা বলা হয়, সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটদের ডিএলএড সম্পূর্ণ ছিল না, অর্থাৎ 2022 যেটা ডিএলএড মামলা, সেখানে তারা কিন্তু ইন্টারভিউতে বসেছিল এবং সেখানে কিছু বিষয়ে হয়তো তাদের সম্পূর্ণ ফুলফিল হয়নি যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো, যার জন্য এই কেসটা এতদিন ধরে চলছে। এবং এনাদের ইন্টারভিউ প্রসেস যা কিছু সব হয়ে গেছে, এনাদের যে শূন্যপদ সংরক্ষণ সেটাও কিন্তু ছিল। এবং এই মামলার শুনানি যতক্ষণ পর্যন্ত হচ্ছে, 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, তার কিন্তু নিয়োগ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়ে এনআরএসদের যেমন নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশান একটা প্রকাশ করা হয়েছিল, সেখানে কিন্তু এনআরএসদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর পরপর দুটো কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও কেস হয়েছে। এর আগের যে ডকুমেন্টস ভেরিফিকেশান এনআরএসদের হয়েছিল, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের মোতাবেক, যেখানে প্রায় 1200+
হবু শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছিল তারা কিন্তু সুযোগ পেয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনে, এবং তাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হওয়ার পরে তারা কিন্তু সরাসরি যোগদান করবে প্রাইমারি শিক্ষক শিক্ষিকার পদে। কিন্তু তারপরেও আবারও এনআরএসদেরও সে একইভাবে হাইকোর্টে কেস হয়ে সেখানে মামলা হয়। আর ওই এনআরএসদের মতনই একইভাবে এই 2020-22 যে ডিএলএড এই মামলাও কিন্তু একইভাবে রয়েছে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের জন্য। তো কত নম্বরে লিস্টে রয়েছে এই মামলার অগ্রগতি কিন্তু আমি এখনও বলছি যে ঠিকভাবে এখনও পর্যন্ত অগ্রগতি হয়নি। তবে দেখা যাক আজকে এই মামলার কোন দিকে এগোয়, কারণ সমস্ত বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেখানে উপরে নির্ভর করছে, সেখানে বিচারপতিরা কী রায় দিচ্ছেন বা অ্যাপিলেট যারা করেছে কেস করেছে তাদের তরফ থেকে কি রয়েছে অর্থাৎ রেসপন্ডেন্ট হিসেবে কাদের কি বিষয় বক্তব্য রয়েছে সেগুলো শোনা হবে, এবং সাথে সাথে যে এই মামলার শুনানির গতিপথ বা গতিপ্রতি কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু একবার বোঝা যাবে। তো এটাই ছিল যে আজকে মোট কথা শুনানি হতে চলেছে দুপুর 2টোর পর। সিরিয়াল নাম্বার 5-এ রয়েছে, কোর্ট নাম্বার 8-এ কিন্তু এই মামলার শুনানি হবে। তো এই নিয়ে যদি কোনো কিছু যদি তথ্য থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যতটা পারবো সম্ভব তোমাদের সামনে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আদার্স কোনো যদি আপডেট পেতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। যথাসময়ে নোটিফিকেশন আকারে সমস্ত কেস আপডেট, নিউজ এবং বিভিন্ন ক্লাস আপডেট পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, জয় হিন্দ। কোনো আপডেট থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করব, কেস আপডেট আসুক অবশ্যই কিন্তু শেয়ার করা হবে অর্ডার কপি সহিত। ওকে।